স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্লোজ ডোর অনুশীলনেই টাইগারদের হাত খুলে খেলা টোটকা স্কিল ট্রেনিং এর প্রথম দিনেই ক্রিকেটারদের নিয়ে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ক্লাস। 3 সপ্তাহের জন্য বাংলাদেশে আসা এই ইংলিশ পাওয়ার হিটিং কোচকে শুরুর দিনেই দেখা গেছে সিরিয়াস। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বডি শেপটাই অন্যরকম। আমি হয়তো বা চাইলে খুব বেশি পাওয়ার হিটিং গেম খেলতে পারবো না, বাট আমি ব্যালেন্স থেকে ক্রিকেটটা খেলতে পারবো। যত পারো পাওয়ার দিয়ে বাতাসে বল উড়িয়ে মারো, কারণ আকাশে কোনো ফিল্ডার নেই তোমার সেই বলটা আটকে দেওয়ার জন্য। তামাম দুনিয়ায় এই কথাটাই ক্রিকেটারদের মস্তিষ্কে সেট করে দেয়া, আর তার টেকনিকটা বেরি করে বেড়ান পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। টাইগারদের সঙ্গে প্রথম ক্লাসেও শিষ্যদের হয়তো সেই বার্তাটাই দিচ্ছিলেন এই ইংলিশ কোচ। তার কথায় সবার গভীর মনোযোগ। উডের দেয়া টোটকায় নিজেদের বদলে ফেলেছেন বেন স্টোকস, জো রুট, স্যাম বিলিংস, লিভিংস্টোনরা। মেহেদি মিরাজরাও রপ্ত করতে চান সেই টেকনিকটা। টি-20তে মাত্র 116 স্ট্রাইক রেট, নিঃসন্দেহে ওয়ানডে কাপ্তানকে স্বস্তিতে রাখার কথা না। তাই পাওয়ার হিটিং এর ক্লাসে মিরাজকে দেখা গেছে দারুণ সিরিয়াস। শান্ত উডকে দেখে নিজে হাত বাড়িয়ে দিয়েছেন, উডও এগিয়ে এসেছেন। শান্ত নিজের দুর্বল 109 স্ট্রাইক রেটটাকে নিঃসন্দেহে শক্তিশালী করতে চাইবেন পাওয়ার হিটিং এর টোটকায়। কিছুদিন আগেও টি-20 ক্যাপ্টেন থাকা শান্ত দলের জায়গাটাও যে হারিয়েছেন এই বাজে স্ট্রাইক রেটের জন্য। হেড কোচ ফিল সিমন্সের কথায় 3 সপ্তাহের জন্য বাংলায় আসলেও বাংলাদেশ দলের জন্য একজন পাওয়ার হিটিং কোচের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে লিটন দাস খেলাযোগে খোলামেলা কথা বলেছিলেন ক্যাপ্টেন্সি পাবার পর। লাস্ট কিছুদিন ধরে আমি যেটা দেখতেছি তা আমাদের প্লেয়াররা খুব ভালো পাওয়ার হিটিং করতেছে। এখন যারা করতে পারতেছে না তাদের হয়তো বডি মেকানিজমটাই এরকম, যে অনেক প্লেয়ার থাকে না যারা মেকানিজম এমন, যারা পাওয়ার হিটিং চাইলো, যেটা আমার ক্ষেত্রেও যদি আমি চিন্তা করি, আমার বডির শেপটাই অন্যরকম। আমি হয়তো বা চাইলে খুব বেশি পাওয়ার হিটিং গেম খেলতে পারবো না, বাট আমি ব্যালেন্স থেকে ক্রিকেটটা খেলতে পারবো। তো অবভিয়াসলি কিছু কিছু পার্সনের জন্য এটা ভেরি করবে, যে এরকম যদি প্লেয়ার থাকে টি-20 ফরম্যাটে অবশ্যই ডেভেলপ হবে। চলতি বছর ছক্কার সেঞ্চুরি, ম্যাচ প্রতি 9টা ওভার বাউন্ডারি। সাম্প্রতিক সময়ে চোখে পড়েছে টাইগার ব্যাটারদের বিগ হিটিং অ্যাবিলিটি। তারপরও টাইগারদের পাওয়ার হিটিংয়ে উন্নতির জায়গা দেখেন সাবেক কাপ্তান আকরাম খান। আমাদেরকে দেখা যাবে ফার্স্ট বলে ম্যাক্সিমাম আমরা কিন্তু পিছনে শট খেলি, কিন্তু আপনার পাওয়ার হিট যেটা হলো যে মনে করেন যে আপনার মিড অন দিয়ে মিড উইকেট দিয়ে যে 6 মারা, এগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমাদের স্ট্রাইক রেটটাও ভালো হবে এবং আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। নিজে ক্রিকেট খেলেছেন, কিন্তু পাওয়ার হিটিং এর দীক্ষাটা দেন বেসবল খেলার প্রিন্সিপাল বা টেকনিক মেনে। মাথার সঙ্গে শরীরের জোরের কেমিস্ট্রি হওয়া চাই পাক্কা। ক্লোজ ডোর অনুশীলন হয় দেখা যায়নি তামিম ইমনদের দেয়া জুলিয়ান উডের পাওয়ার হিটিং এর সেই দীক্ষাটা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে আর এশিয়া কাপে ঠিকই বোঝা যাবে হিটিং এর দক্ষতা কতটা রপ্ত করতে পেরেছেন উডের শিষ্যরা। নাহিয়ান বিন জসিম, একাত্তর। তামিম ইকবাল কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন করছেন, প্রেসিডেন্ট হচ্ছেন? বছরখানেক ধরেই এমন কানাঘুষা চলছে। এরই মধ্যে নতুন আলোচনা, তামিমকেই নাকি কোয়াবের সভাপতি হিসেবে দেখতে চায় ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচন 4 সেপ্টেম্বর শুক্রবার এক ছাতার নিচে বসেছিলেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। সাইফুল রূপকের রিপোর্ট। সভাস্থলের রাস্তা খুঁজছেন রিয়াদ, সাইলেন্ট কিলারের দেখানো পথে ছুটছেন জাকের আলী অনিক। জাতীয় দলেও তো রিয়াদের ছেড়ে দেয়া ফিনিশিং রোলে মাতাচ্ছেন জাকের। প্রতিবেদকের ডাকে সৌম্যের হায়, যুব বিশ্বকাপ জয়ী 4 বন্ধু কোথায় যায়? শুধু ইমন, শামীম, ছোট তামিম ও পেসার সাকিবই নয়, শুক্রবার জাতীয় দলের অনুশীলন শেষেই তড়িঘড়ি করে বিশেষ এক মিটিংয়ে যোগ দেন শান্ত, মিরাজ, লিটন, সৌম্য, জাকের, শরীফুল, রিশাদরা। এরপরই ক্যামেরার ফোকাসে তামিম ইকবাল খান, সাবেক অধিনায়ক রকিবুল, লিপু, সুজন, পাইলট, বাশার সহ এক ঝাঁক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা একাট্টা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের আসন্ন নির্বাচন নিয়েই ওদের যত ভাবনা, চলেছে লম্বা আলোচনা। নির্বাচনের আগে এটা সবারও একটু ধারণা হলো, যারা দাঁড়াবে বা যারা নমিনেশন পেপার কিনবে তারাও জিনিসটা বুঝলো যে কে কী এরকম এক্সপেক্ট করছে। ট্রেন লাইন যেরকম যায় সমান্তরালভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং কোয়াব
এরম তারা যাতে একইভাবেই তারা যাবে। এখানে কোনো রকম যে ওই দাবি দেওয়া খুব একটা ব্যাপার যেটা নিয়ে আমরা সবাই উদ্গ্রীব হয়ে থাকি যে বোর্ডের কাছ থেকে আমরা আসলে ওটা না, আমরা ইটস এ ভেরি পিসফুল, ভেরি ফ্রেন্ডশিপ এবং ক্রিকেটটার জন্য সবার জন্যই যেরকম একজনের সাথে সম্পৃক্ততা আছে। মিটিংয়ে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে তামিম ইকবালকে। জানা গেছে কোয়াবের নতুন সভাপতি হিসেবে নাকি তামিমকে চাচ্ছেন অধিকাংশ ক্রিকেটার, কারণ খেলোয়াড়দের বিপদ আপদে সমস্যার সমাধানে বরাবরই ছুটে আসেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন কলিজওয়ালা খান। এমন বড় মনের মানুষকেই ক্রিকেটারদের স্বার্থ রক্ষার বড় দায়িত্ব দিতে সবাই নাকি ঐক্যবদ্ধ। তামিম কি সত্যি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন? কবে পরিষ্কার হবে বিষয়টা? 4 তারিখে হচ্ছে আমাদের ইলেকশন, 28 তারিখে হচ্ছে উইথড্র, হ্যাঁ, আর 26 তারিখের মধ্যে কিনতে হবে, নমিনেশন কিনতে হবে। এমনি প্রেসিডেন্ট ক্রিকেটার আসলে কি চায়, যেটাও শুনেছেন এখানে, যেহেতু সব ক্রিকেটার আসলে প্রেসিডেন্ট কে হতে পারে বা ক্রিকেটার আসলে চাওয়াটা, ক্রিকেটারদের ভাবনাটা কি? ক্রিকেটারদের ভাবনাটা হচ্ছে যে একটা আমব্রেলার নিচে সব এসেছে, যেটা আমার মনে হয় ভবিষ্যতে ক্রিকেটের জন্য খুব ভালো হবে। কোয়াব কি শুধুই পুরুষ ক্রিকেটারদের জন্য? সপ্তাহখানেক আগে ক্ষোভ ঝাড়েন নারী ক্রিকেটাররা, অবশেষে সবাই এক ছাদের নিচে। তামিম ভাই খুব সুন্দর করে বলেছে যে কোয়াব ইজ নট অ্যাবাউট শুধু মেন্স ক্রিকেটার, মেয়েদের জন্য। এবং তামিম ভাই নিজেই আসলে যোগাযোগ করেছেন, রাহুল ভাইয়ের আগে যোগাযোগ করেছেন, সেলিম শাহেদ ভাই যোগাযোগ করেছিল। যেটা রুমানা বলছিল, মিসকমিউনিকেশন একটা ছিল, আমাদেরও একটা ক্ষোভ ছিল, আবেগ ছিল। স্বাভাবিক একটু আবেগই সবাই হবে যে আমাদের বলা হচ্ছে না, বাট ওনারা সেভাবেই আসলে আমাদেরকে অ্যারেঞ্জ করেছে। এখন কারেন্ট ক্রিকেটার যারা আছে বা এক্স ক্রিকেটার যারা আছে নারী ক্রিকেটে, সবাই আমরা কোয়াবের সাথে সংযুক্ত হতে চলেছি। আর হ্যাঁ, এখানে সব কিছু নিয়ে আসলে কথা হয়েছে যে কী জিনিস তুলে ধরবে। মেয়েদের মধ্যে থেকে একজন প্রতিনিধি থাকবে এবং আশা করি যে যারা থাকবে তারা ইন ফিউচার যখন মেয়েদের জন্য যেটা করা সেটাই করবেন। সাইফুল রূপক, ৭১। পাকিস্তান শাইন্সের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়াতে শনিবার নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশি দল। টপ অ্যান্ড টি20 সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে টাইগারদের ম্যাচ ডারউইনের ডিএক্সি অ্যারেনায়। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে কামব্যাক করতে চাইবে নুরুল হাসান সোহানের দল। নেপালও চাইবে জয়ে ফিরতে। বাংলাদেশ এ দলের মতো প্রথম ম্যাচে হেরেছে তারাও, তাই মানসিকভাবে দুই দলই হারের বৃত্তে পড়ে আছে। শক্তিমত্তা আর অভিজ্ঞতার হিসাবে বাংলাদেশ এ দল এগিয়ে থাকলেও নেপাল জাতীয় দলের বিপক্ষে টাইগারদের লড়াইটা মোটেও সহজ হবে না। আগামীকাল দুপুর 2:30টায় মাঠে নামছে দুই দল। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলার মেয়েরা ভুটান পৌঁছেছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অর্পিতাদের বৈরী পরিবেশে মানিয়ে নিতে হবে। এ যাত্রায় নতুন বুট স্পন্সরও ওদের সঙ্গী হয়েছে। ফয়সাল হাবিবের রিপোর্ট। ওদের বয়স এখনো 17ও পেরোয়নি। শিশুসুলভ উদ্দীপনা ওদের মাঝে থাকবে, সেটা স্বাভাবিক। সে কারণেই প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার ভুটানে পা দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দলের মেয়েরা সবার আগে নিজেদের ছবি তুলতে চেয়েছে, স্মৃতিতে রাখতে চেয়েছে বিদেশে দেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়ার এই মুহূর্ত। ঢাকা থেকে থিম্পুর দূরত্ব খুব বেশি নয়, মাত্র 1.5 ঘন্টার ফ্লাইট দুদেশের। তাই অর্পিতাদের চোখে মুখে ছিল না ভ্রমণ ক্লান্তি, বরং স্বপ্ন আর উত্তেজনার মিশেলে ওদের মুখে হাসি ফুটেছে। অবশ্য বাংলাদেশ দলের বহর এয়ারপোর্টে দেরি করেনি বেশিক্ষণ, দ্রুতই গেছে টিম হোটেলের দিকে। শুক্রবারটা ওরা বিশ্রাম নিয়েই কাটাবে। এর আগে এদিন সকাল 9:10 থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ে মেয়েদের বহনকারী বিমান। ভুটান পৌঁছে বাংলাদেশের পুরো বহর আছে সুস্থ সবল। অবশ্য ভুটানের বিমানে ওঠার আগেই একটা সুখবর তারা পেয়েছে। মেয়েদের দলের অফিসিয়াল বুট পার্টনার হিসেবে যোগ দিয়েছে দেশীয় বুট নির্মাণ প্রতিষ্ঠান হুঙ্কার। হুঙ্কারের দেয়া নতুন বুট মোজা পরেই থিম্পুতে অনুশীলনে নামবে মেয়েরা। ভুটানে অনূর্ধ্ব-17 সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হবে 20 আগস্ট। টুর্নামেন্ট শুরু হওয়ার দিন 5 আগে ওই দেশে গেছে মেয়েরা। এই কটা দিনের বাড়তি সময় মেয়েদের জন্য বেশ গুরুত্বপূর্ণও বটে। বাংলাদেশের গড় তাপমাত্রা এই মুহূর্তে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে ভুটানের গড় তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি না। আগামী কয়েকদিন ভুটান আর বাংলাদেশের তাপমাত্রার পার্থক্যর সাথে মানিয়ে নিতে চাইবে মেয়েরা। এছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ খানিকটা উঁচুতে অবস্থিত ভুটান। এ কারণেই সেখানে অনভ্যস্তদের শ্বাস নিতে বেগ পেতে হয় মাঝে মধ্যে। 20 তারিখ মূল ম্যাচে নামার আগেই এসবের সাথে মানিয়ে নিতে চাইবে মেয়েরা। 4 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়া আছে ভারত, নেপাল আর স্বাগতিক ভুটান। আসর হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। 20 তারিখ ভুটানের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ, আর টুর্নামেন্টের শেষ দিন 31 আগস্ট বাঘিনীরা ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে।
ফয়সাল হাবিব, ৭১। কি সিনিয়র কি জুনিয়র এশিয়ান কাপের মূল পর্বে টিকিট নারী ফুটবলারদের হাতে। এবারে নয়া সুখবর নিয়ে দেশের ফুটবল পাড়ায় আসছেন নয়া অতিথি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান আসছেন বাংলাদেশে। 23 থেকে 26 নভেম্বর মোট 4 দিনের সফর করবেন তিনি। এর আগেও বাংলাদেশে এশিয়ান কনফেডারেশনের সভাপতিরা এসেছিলেন। শুধু এএফসি নয়, ফিফার সভাপতিদেরও পা পড়েছিল বাংলায়, কিন্তু কোনো সফরই 2-1 দিনের বেশি দীর্ঘায়িত হয়নি। এই প্রথম 4 দিনের বড় সফরে আসছেন এএফসির সভাপতি এবং ফিফার সভাপতি সালমান। শেখ সালমানের এই সফরকে সর্বোচ্চ কাজে লাগাতে চায় বাফুফে। আগামী কিছুদিনের মধ্যে বাফুফে তাদের প্রোগ্রাম লিস্ট পাঠাবে এএফসির কাছে। এরপরই দুপক্ষের মধ্যে আলোচনা করে আনুষ্ঠানিকতা শেষ হবে। কারাবাও কাপের ফার্স্ট রাউন্ড থেকে বিদায়ের 72 ঘন্টা কাটতে না কাটতে আবারও মাঠে নামছে লেস্টার সিটি। চ্যাম্পিয়নশিপে হামজাদের প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড। ল্যাঙ্কাশায়ারের ডিপ ডেলে হামজাদের সামনে সুযোগ ফুল 3 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠার। এদিকে কারাবাও কাপে গোল করা হামজার সুযোগ আছে স্টার্টিং 11-এ মাঠে নামার। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। সেই একই পাওয়ার, সেই একই রেজাল্ট। কারাবাও কাপে লেস্টারের জার্সিতে হামজার গোল অনেকটা 5 বছর আগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলের সিমিলার। হামজার পাওয়ারফুল শটে অপোনেন্টের ডিফেন্স ভেঙে চুরমার। কিন্তু আফসোস, এই হাসি নিয়ে হামজা মাঠ ছাড়তে পারেননি। মৌসুম শুরু হতে না হতেই কারাবাও কাপের ফার্স্ট রাউন্ড থেকে বিদায়। তাও লিগ 1-এর দল হাডার্সফিল্ডের কাছে হার, সেটা কি মানা যায়? 50 শামুকে পা কাটার 3 দিন পর আবারও চ্যাম্পিয়নশিপের লড়াই ফিরছে লেস্টার সিটি। হামজাদের প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড। অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য যেতে হবে ল্যাঙ্কাশায়ারের ডিপ ডেলে। তবে ম্যাচের আগে আলোচনায় কোচ মার্তি সিফুয়েন্তেসের স্ট্র্যাটেজি। কারাবাও কাপে সিফুয়েন্তেস লেফট ব্যাক থমাসকে রাখলেও ফার্স্ট 11-এ রাখেননি ভেস্টারগার্ড, ওকলি আর জাস্টিনকে। তাদের পরিবর্তে সুযোগ দেন নেলসন, উডফায়েস আর রাইট ব্যাক হামজা চৌধুরীকে। হামজার ডিফেন্স সামলে এক গোল করে যেমন নজর কেড়েছেন, তেমন খানিক বাদেই ডি বক্সে ট্যাকেল করে পেনাল্টিও হজম করেছেন, যেখান থেকে গোল করে সমতায় ফেরে হাডার্সফিল্ড। তারপরেও এখন ফার্স্ট চয়েস থেকে হামজাকে বাদ দেবার ভুল হয়তো করবেন না লেস্টার কোচ। ডিফেন্সের পাশাপাশি একই সাথে অ্যাটাকিং মিড আর রাইট উইংয়েও হামজার পজিশন চেঞ্জের ক্যাপাবিলিটি তাকে এগিয়ে রাখছে বাকিদের চেয়ে। পরিসংখ্যান বলছে শেষ 3 বছরে যে 3 ম্যাচে প্রেস্টনের মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি, সেই 3 ম্যাচের প্রত্যেকটা জয় পেয়েছে তারা। তাই ডিপ ডেলে হামজারা খাতা কলমে নিঃসন্দেহে এগিয়ে থাকছে। অন্যদিকে গেল মৌসুমে মাত্র 1 পয়েন্টের জন্য চ্যাম্পিয়নশিপ থেকে রেলিগেটেড হয়নি প্রেস্টন। তার উপর ঘরের মাঠেও সাম্প্রতিক রেকর্ড তাদের পক্ষে নয়। ডিপ ডেলে শেষ 6 ম্যাচে একটাও জিততে পারেনি তারা। 4টাতে হার আর 2টাতে আছে ড্র। সব মিলে দুর্বল প্রেস্টনের বিপক্ষে পয়েন্ট হাতছাড়া করার কোনো সুযোগই নেই লেস্টারের। আর জয় পেলেই তারা চলে আসবে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে। আপাতত হামজাদের এই পজিশনে আসা আর সেটা ধরে রাখাই প্রাথমিক লক্ষ্য। ডিপ ডেলে প্রেস্টনের বিপক্ষে লেস্টারের ম্যাচ শুরু শনিবার রাত 8টায়। পার্থবণিক, ৭১। কাউন্টডাউন শেষ, মাঠে ফিরছে ইউরোপিয়ান ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে ওপেনিং ম্যাচে মাঠে নামছে লিভারপুল। ওদের প্রতিপক্ষ গেল আসরে 9 নম্বরে থাকা বোর্নমাউথ। এনফিল্ডে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। কোহিনুর কর্নার রিপোর্ট। নয়া হেয়ার কাটে ইয়ো লুকে রেডি হচ্ছেন পেদ্রো। কেউ বা পুরনো স্মৃতি রোমন্থন করছেন। আসল ব্যাপার হলো এসে গেছে ফুটবলের ব্র্যান্ড নিউ সিজন। জমজমাট উত্তেজনা, 16 আনা রোমাঞ্চে ভেসে যেতে প্রস্তুত সমর্থকরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ওপেনিং ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। ঘরের মাঠে ঘরের সমর্থকদের সামনে অলরেডরা শুরু করবে শিরোপা ধরে রাখার মিশন। অ্যানফিল্ডে প্রথম ম্যাচে সালাদের প্রতিপক্ষ বোর্নমাউথ। ইতিহাস এই ম্যাচে আপার হ্যান্ডে রেখেছে লিভারপুলকে। দু দলের হেড টু হেডে 20 বারের লড়াইয়ে লিভারপুলের 17 জয়ের বিপরীতে বোর্নমাউথ জিতেছে কেবল 2 ম্যাচ, ড্র হয়েছে 1টা। এদিকে শেষ 12 সিজনে ওপেনিং ম্যাচে কখনো হারেনি অলরেডস। বোর্নমাউথের বিপক্ষে শেষ 12 ম্যাচের 11টিতেই জয় লিভারপুলের। শেষ 5 ম্যাচে 3 জয় 2 হার মো সালাদের। তবে স্ট্যাটশিট বলছে শেষ 7 সিজনে ওপেনিং ম্যাচে হারেনি বোর্নমাউথও। শেষবার যেবার হেরেছিল সেবার এই অলরেডদের বিপক্ষেই। শুধু তাই নয়, গেল সিজনে অ্যাওয়ে ম্যাচে স্লট বাহিনীর সবচেয়ে বড় যে হারটা এসেছে সেটা এই বোর্নমাউথের ঘরেই। বুঝতে বাকি নেই, লড়াইটা হচ্ছে 2 শেয়ারের।
ইয়র্গেন ক্লপের ছায়া থেকে বেরিয়ে এটা এখন পুরোপুরি আর্নে স্লটের লিভারপুল। ডারউইন নুনেজ, লুইস দিয়াজরা পাড়ি জমিয়েছেন ভিন্ন ঠিকানায়, তবে মো সালাহ আছেন সেই পুরনো ঘরেই। গোলবারে থাকছেন ভরসার প্রতীক ব্রাজিলিয়ান বেকার। মিডফিল্ডে ভার্জিল ভ্যান ডাইক, অ্যাটাকিং মিডফিল্ডে নিউ সাইনিং ফ্লোরিয়ান ভার্টস, আর ফ্রন্ট লাইনে মো সালাহর সাথে নিউ কামার একিটিকে। সবকিছুই প্ল্যান মাফিক চলছে, তবে আছে একটা অস্বস্তি। সপ্তাহ পেরোনেই ক্রিস্টালের কাছে খুইয়েছে কমিউনিটি শিল্ড শিরোপা। পেনাল্টি পেইন এখনও তরতাজা। তবে এটাও ঠিক, যারা কমিউনিটি শিল্ড হারায় তারাই সিজন শেষে ঘরে তোলে লিগ শিরোপা। কোহিনুর কণা, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।